আসসালামু আলাইকুম। ইনফোটেক বিডি থেকে সাইফুর রহমান সুমন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি যেটিতে হচ্ছে আপনার শুধুমাত্র আপনার নিজস্ব রাউটারটি অন্যের অ্যাক্সেসের মাধ্যমে আপনি সম্পূর্ণ তারবিহীন আপনার রাউটারটি কনফিগার করে আপনি নিতে পারেন। তো গাইস, আমরা অনেক সময় জানতাম যে আসলে রাউটার টু রাউটার কনফিগার করতে হয়তো কেবলের প্রয়োজন হয়, কিন্তু আজকের আমি এই ভিডিওতে দেখাবো আপনার কোনো কেবল ছাড়া আপনি রাউটার থেকে রাউটারে আপনি নেটওয়ার্ক ট্রান্সফার করবেন। এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে থাকছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। থ্যাংক ইউ। তো তারবিহীন যে রাউটারটি আমি হচ্ছে কানেক্ট দিতে যাচ্ছি, যেখানে আমার হচ্ছে একটি রাউটার শুধু, তার সাথে হচ্ছে আমি কারেন্টের যে পাওয়ারটা দিয়ে আমি এটা হচ্ছে প্লাগ ইন করে নিলাম। প্লাগ ইন করে আমি শুধু চেক দিয়ে নিলাম যে রাউটারটা অন হয়েছে কিনা। দেখেন, আর কোনো কিছু এখানে কিন্তু ইউজ করা হয়নি, শুধুমাত্র একটি রাউটার আর হচ্ছে কারেন্টের লাইন দিয়ে আপনি হচ্ছে জাস্ট পাওয়ার দিয়ে আপনার রাউটারটি অন করছেন। তো এখন আমি কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে এসে আপনাকে এখানে হচ্ছে রাউটারটির সাথে আপনার কম্পিউটারটি অথবা মোবাইল ফোন যেটি বলেন আপনার এখানে ওয়াইফাই কানেক্ট দিতে হবে, রাউটারটির সাথে আপনার কানেক্ট থাকতে হবে। তো আমি যেভাবে রাউটার সাথে কানেক্ট দিতে হয় ওই প্রোগ্রামে গেলাম, গিয়ে আমার হচ্ছে এখানে হচ্ছে আমার যেহেতু রাউটারটি ডিফল্ট একদম ডিফল্ট করা, এখানে হচ্ছে টেন্ডার যে মডেল নাম্বারটা এখানে শো করতেছে, যে রাউটারটি আমি কারেন্টে প্লাগ ইন করলাম জাস্ট ওই রাউটারটাই আমার এখানে শো করতেছে। তো আমি কি করবো এখন হচ্ছে ওই টেন্ডার যে ডিফল্ট রাউটারটা আছে ওইখানে ক্লিক দিয়ে জাস্ট ওইটার সাথে কানেক্ট করাই নিব। এটার সাথে কানেক্ট হওয়ার পরে আমার অটোমেটিক একটা পেজ, যেহেতু আমার রাউটারটি ডিফল্ট, অটোমেটিক একটা পেজ এখানে ওপেন হয়ে গেল। তো এটা যদি আপনার ওপেন না হইতো তাহলে আপনাকে কি করতে হতো, আমি ওপেন করে একটু আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে এখন যেহেতু আমার রাউটারটি কানেক্ট আছে, শুধুমাত্র রাউটারটি কানেক্ট আছে, কিন্তু এখানে কোনো নো ইন্টারনেট লেখা আছে, কোনো ইন্টারনেট অ্যাভেলেবল নাই। তো আমি শুধু রাউটারটির সাথে আমার ল্যাপটপটি কানেক্ট আছে। তো আমাকে যেটা করতে হবে, গুগল ক্রোমে যেতে হবে। ক্রোমে গিয়ে আমি এখানে হচ্ছে ক্রোমে গিয়ে আমার যে হচ্ছে সার্চ অপশনটা আসবে, এখানে লিখবো হচ্ছে একটা যেটা হচ্ছে যে কোনো এডিশনাল ডিভাইস আপনার ব্রাউজ করতে হইলে এখানে আপনার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস আছে ডিফল্ট 192.168.0.1। এটা প্রবেশ করে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার রাউটারে সরাসরি আপনাকে ব্রাউজ করে আপনার রাউটারে নিয়ে গিয়ে উপরে দেখেন আপনাকে এখানে একটা টিপস দিচ্ছে হচ্ছে ওয়ান পোর্ট হচ্ছে আনপ্লাগ, প্লিজ প্লাগ দ্য ইন্টারনেট কেবল ইনটু দ্য ইট। তো আমার হচ্ছে ওয়ান প্লাগ যেটা, এটা কিন্তু আনপ্লাগ করা, কোনো কেবল লাগানো নাই, যেহেতু সেহেতু আমি এভাবেই হচ্ছে সেট আপটা করবো। এখানে হচ্ছে আমি এটা হচ্ছে ইউজার নেম, যেহেতু ডিফল্ট রাউটার সেহেতু হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে। এটা হচ্ছে রাউটার প্রবেশ করানোর জন্য, জাস্ট আমি অ্যাডমিন দিয়ে দিলাম। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে হচ্ছে ওয়াইফাই নেম আপনার নিজের ইচ্ছা মতো আপনার দিতে পারবেন, আপনি যে নামটা দিতে ইচ্ছুক। তো আমি একটা নাম দিলাম, আমার চ্যানেল নামটা দিলাম হচ্ছে ইনফোটেক বিডি। তো ইনফোটেক বিডি দিয়ে আমি হচ্ছে একটা পাসওয়ার্ড সেট আপ করলাম, আমি নিজে নিজে একটা পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ডটা আমি এখানে প্রবেশ করবো। দেন হচ্ছে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথেই আমার হচ্ছে রাউটারটা কিন্তু আমার কম্পিউটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আগে কিন্তু উইদাউট পাসওয়ার্ড আমার হচ্ছে টেন্ডার রাউটারটি কানেক্ট হয়েছে, কিন্তু এখন হচ্ছে টেন্ডার নাম চেঞ্জ হয়ে এখন ইনফোটেক বিডি নামে, একটু সার্চ করলে দেখবেন যে, একটু অপেক্ষা করবেন, ইনফোটেক বিডি নামে আপনার রাউটারটির অপশন আসবে, যেহেতু এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে ইনফোটেক বিডি নামে হয়ে গেছে। তো আমি একটু সার্চ অপশনে সার্চ দিয়ে দেখি একটু হচ্ছে ইনফোটেক বিডি নামে কোনো রাউটার আসছে কিনা। ঠিক আছে, এই যে ইনফোটেক বিডি নামে, একটু অপেক্ষা হলো, রাউটারটা রিস্টার্ট নিয়ে যেহেতু অন হয়েছে, তো আমি যেহেতু এখানে পাসওয়ার্ড সেট আপ করছি, তাহলে ইনফোটেক বিডির সাথে আবার আপনার ওই রাউটার যে পূর্বের রাউটারটি আপনার টেনটা ছিল ওইটা কিন্তু চেঞ্জ হয়ে ইনফোটেক বিডি নামে আসলো। তো আমি ইনফোটেক বিডিতে ক্লিক দিয়ে আমাকে নতুন করে পাসওয়ার্ড অপশনে ঢুকে, যেহেতু আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড অলরেডি দিয়ে রাখছিলাম, সেহেতু পাসওয়ার্ডের সাথে আমার সেট আপ হয়ে গেছে। তো আমি সেম আবার সেই কোডে ঢুকবো, 192.168.0.1। এখানে গিয়ে আপনাকে এখনো কিন্তু আপনার কোনো নেট এখানে অ্যাভেলেবল নাই, যেহেতু এখনো কিন্তু আপনাকে মেসেজ দিচ্ছে কেবল লাগানোর জন্য। সো আমি কোনো কেবল না লাগিয়ে আমি চলে যাব ওয়্যারলেস রিপিটিং মোডে গিয়ে
আপনাকে যেতে হবে ইউনিভার্সাল রিপিটার এখানে ক্লিক দিলে আপনার এরিয়াতে অথবা আপনার রাউটারের এরিয়াতে হচ্ছে যতগুলা নেট আছে সবগুলার সিগন্যাল এখানে পাচ্ছে। তো দেখেন এখানে সিগন্যাল স্ট্যান্ডার্ড কিন্তু একটা পার্সেন্ট দেওয়া আছে, কোনটা আসলে কত পার্সেন্ট পাচ্ছে। সে বেশিরভাগ হচ্ছে চেষ্টা করবেন যে হচ্ছে কাছাকাছি কোনো রাউটারের সাথে সিগন্যাল কানেক্ট করার। আপনার লোয়েস্ট যদি কোনো একদম লোয়েস্ট আপনার 40%-এর মতো এইখানে যদি এরকম সিগন্যালটা থাকে, আসলে নেটওয়ার্ক সিগন্যালটা আপনার তখন স্ট্রং হবে না, এটা পোর কানেকশন থাকবে। তো আমি চেষ্টা করব হচ্ছে আমি হচ্ছে উপরেটা ফার্স্ট যেটা এটা দেওয়ার জন্য, কারণ এটা অনেকটুকু সিগন্যাল আছে। অন্যান্যগুলা যদি আপনার থাকে এইগুলাতে আমি যেহেতু উপরেটা এটা আমার নেটওয়ার্কের আমি কানেক্ট করতে যাচ্ছি, তো এইটার পাসওয়ার্ডটা আমি যেহেতু জানি, সো এই পাসওয়ার্ডটাই আমি এখানে ইউজ করলে আমার এটার সাথে কানেক্ট। আমি এখানে পাসওয়ার্ডটা প্রবেশ করালাম, পাসওয়ার্ড প্রবেশ করার পরে জাস্ট ওকে দেব। জাস্ট ওকে দেওয়ার পরে হচ্ছে আপনার রাউটারটি সম্পূর্ণ রিবুট করবে। রিবুটিং হচ্ছে বন্ধ হয়ে, রাউটারটি টোটাল বন্ধ হয়ে আবার চালু হবে। চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখেন রিবুটিং হচ্ছে, একটু ওয়েট করতে বলতেছে। এখন যেহেতু রাউটারটি এখনো অন হয়নি, এখানে কানেক্ট হয়নি, সো এখানে আশা করি আপনার নেটওয়ার্কটি চলে আসবে, কারণ হচ্ছে এটা আপনার সম্পূর্ণ কানেক্ট নিয়ে নিছে। তো আমরা একটু অপেক্ষা করি, রাউটারটা যখন রেডি হচ্ছে। এখন এই ইনফোটেক বিডি আপনার ওপেন হয়ে গেছে, এখানে একটু অপেক্ষা করে নেটটা এই দেখেন ইনফোটেক বিডি কানেক্টেড, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাক্সেস, নেটওয়ার্ক অ্যাভেলেবল দেখাচ্ছে। তো দেখেন ব্রিজ সাকসেসফুলি ইউনিভার্সাল রিপিটার মোড। এখানে কিন্তু এখন আপনার কোনো কেবল কানেকশন অথবা নো ইন্টারনেটও কোনো মেসেজ দিচ্ছে না। আপনারা দেখেন সম্পূর্ণ আপনার রাউটারটি সম্পূর্ণ অ্যাক্টিভ আছে, এখন নেট সহ উইথ নেটওয়ার্কের আপনার মধ্যে অ্যাক্টিভ আছে। তো দেখেন আমি এখানে কোনো কিছু ব্রাউজ টাউজ করলে আপনি দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু আমি আমার সম্পূর্ণই কিন্তু এখন আমার কম্পিউটারটা থেকে নেটওয়ার্ক অ্যাভেলেবল আছে। তো গাইস এভাবে আসলে কানেকশনগুলো দিতে হয়। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।